আসসালামু আলাইকুম। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে কচু শাক দিয়ে রান্না করব। এই যে কচু শাক দিয়ে রান্না করব দেখে চিংড়ি মাছ নিয়েছি, ধোয়া হয়ে গেছে, কচু শাকও ধোয়া হয়ে গেছে। মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব, তাই এই যে আলু আর মুরগির মাংস মশলা কষিয়ে ফেলছি। দেখুন এই যে মশলা কষানো হয়ে গিয়েছে। পাশে এখন আমি কচু শাক সিদ্ধ বসিয়ে দিয়েছি, কচু শাক সিদ্ধ হচ্ছে, মশলা কষানো হয়ে গেছে। এবার মুরগির মাংসটা দিয়ে দেব। মুরগির মাংসটা দিয়ে এই যে নাড়াচাড়া করছি। দেখুন মুরগির মাংস কষানো হয়ে গেছে, আলু দিয়ে দিচ্ছি। আলু কষানো কষিয়ে পরে পানি দিয়ে দিব। হ্যাঁ, এই যে দেখুন তারপরে আমি কড়াইতে তেল, মরিচ টরিচ মশলা সব কিছু দিয়ে দিয়েছি এবং কাঁচামরিচ দিয়েছি। দেখুন এবং নাড়াচাড়া করে মশলা কষানো হয়ে গেছে। এবার মশলা টশলা সব দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে হয়ে গেছে। পাশে মুরগির মাংস হয়ে গিয়েছে। দেখুন মশলা কষানো হয়েছে এবং চিংড়ি মাছও কষানো হয়েছে। এবার কচু শাক দিয়ে দিব। কচু শাক দিয়ে এই যে নাড়াচাড়া করে রেখে দিচ্ছি। মুরগির মাংস হয়ে গেছে, এবার কচু শাকও হয়ে গেছে।